তোমার চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি ভালো আছি। আজ হচ্ছে শনিবার, তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, বাবাকে পড়াতে এসেছিলো। এখন আমি এবার করবো রুটি আর আলু মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে তরকারি বসিয়েছি মতন করে। বাজে কথা বলা দেখা পাস না তো। এবার রুটি করবো, রুটি করবো। তো এখন এই রুটি করবো, গ্যাস হয়ে যাচ্ছে। আর বেগুনও আছে, তো সেই কারণে তাড়াতাড়ি করছি। তোমরা দেখতেই পাচ্ছ, আমি আগে নিচে চাকি বেল্লাতে বেলতাম, চাকিতে রুটি করতাম, কিন্তু দিদিভাই মার সাথে বলেছিল এখানে বেলতে, কারণ এখানে নাকি ভালো হয় মার্বেলের উপর। তো কারা কারা আমার মতন এরকম ব্যাগও থাকলাম কমেন্ট করে জানাবে। দেখো চলো দেখতে থাকো। রুটিটা বেলে নিই, করে নিয়ে আমার চারিদিকে তরকারি বসিয়ে দিয়েছি। চা খেলাম, একটু কফির সাথে চা মিশিয়ে খেলাম। আমি আর মনে ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। একবার 6:30 ঘুম ভেঙেছিল, দিয়ে আবার বাথরুম করে শুয়ে পড়েছিলাম। দিয়ে উঠেছি 9:45, স্যার এসছে তারপরে। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, এটাই হলো সমস্যা। শীতকাল আর এত ঠান্ডা পড়েছে। কার কার ওখানে কেমন ঠান্ডা পড়েছে তারাও অবশ্য কমেন্ট করে জানিও। আর আজকে না, পরে বলবো। পাচ্ছ আমি এখন ঘরে চলে এসেছি, আর এই দেখো ঘর দড়ির যে অবস্থা, সেগুলোকে এখন গুছাচ্ছি। একগাল গুছিয়েছি আর এখন এতটা বাকি। এরপর আবার রেডি হয়ে বেরোবো, কাচাকুচি করে মেয়ে করে দিয়ে এলাম। এরপর রেডি হয়ে আবার বেরোনোর পালা, তো তাড়াতাড়ি করছি ওর জন্য। তো কিছু সকালবেলা একটা রুটি দিয়ে, কারণ কালকে রুটি ছিল, সেটা দিয়ে চা খেয়েছিলাম। আর চিয়া সিড ভিজিয়ে রেখেছি, যেটা খেয়ে আমি রোজ বেরোই। তো চলো তুমি দেখতে থাকো। চলো আমাকে স্নান টান করে, বাড়িতে কাজ করে স্নান টান করে বেরিয়ে গেছি। আর দেখো রাস্তাটা কতটা ফাঁকা, কিন্তু আমার পেছনে যে কতটা ভিড় ছিল সেটা মানে না বলে বোঝাতে পারবো না। আর নৈহাটি লোকালেই গেছি, কিন্তু এত ভিড় ছিল। আর দেখো প্রচুর লোকজন যাতায়াত করছে, চুপটি করে বসেছিলাম। আর এই দেখো ট্রেনে আমি উঠে গেছি, লোকাল ছিল অনেক, মানে দাঁড়ানোর পর আবার বসার জায়গা পেয়েছি। তো তারপরে বাড়িপাড়া লোকালে উঠে গেছি। আর এখানে দেখো দিদি আর দিয়ে তারপরে আবার নেমে গেছিলাম প্রোগ্রামের ওখানে চলে গেছিলাম। দিয়ে এখানে দেখো প্রোগ্রাম হচ্ছে, আর সুন্দর সুন্দর কুইজ হচ্ছিল। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম। আর এখানে দেখো কত মানে চিন্তা করতে পারবে না, পুরো গৌতম বুদ্ধ যেদিন রাত্রিবেলা নিজের বাড়ি থেকে পালিয়ে ভালো গিয়েছিল। ভিড় হচ্ছিল। শূন্য। পরের প্রশ্ন, ভারতবর্ষের ভাই রাজ্য বা ভ্রাতা রাজ্য কাকে বলে? ব্রাদার স্টেট। হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি কাজের থেকে এসে। এখন আলু ভাজবো, যেহেতু আজকে শনিবার। তো এখন আলু ভাজবো। এসে একটু প্রসাদ খেলাম, খিচুড়ি প্রসাদ নিমন্ত্রণ ছিল, আমি বলেছিলাম। তা ওখান থেকে প্রসাদ এনেছিল। তো এখন প্রসাদ খেলাম। এখন এবার এই আলু ভাজবো।
তো বটি দিয়ে অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম, দেখলাম লেট হচ্ছে, ওই জন্যই ছুরিটা শেষমেশ ছুরিই নিয়ে এলাম, ছুরিই ধরে নিলাম। এখন আলু ভাজবো আর পরোটা করবো, যেহেতু আজকে শনিবার, রোজ রুটি খেতে আর ভালো লাগে না। আর কালকে যেহেতু তরকা রুটি করবো, তো সেহেতু এখন পরোটা করতেই পারি, কোনো অসুবিধা নেই। আর আজকে আমার খুব খিদা পেয়ে গেছে, কারণ ওখানে কিছু খাওয়া হয়নি, খুবই খিদা পেয়েছে। তো তো খিদা পেয়েছে, আলু ভাজবো। আর আলু ভাজবো আর চলো। দেখতেই পাচ্ছ আমি শুতে চলে এসেছি, কারণ অনেকটা রাত্রির হয়ে গেছে, 12টা বেজে গেছে। আর আমার ডিনার করেছি আজকে, আমি তো বললাম পরোটা আর আলু ভাজবো, তো হয়ে গেছে অনেকক্ষণ। কিন্তু একটু লাইভে ছিলাম, এবং তারপর হচ্ছে লাইভ করার পর একটুখানি এগুলো রিলসগুলো বানানোর জন্য একটু লেট হলো। তো চলো, তোমরা সবাই সাথে থেকো, দেখতে থাকো। আর আমার চ্যানেলটা প্লিজ প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। আমি এখন থেকে চেষ্টা করব নতুন নতুন প্রত্যেক দিনের ভিডিও আনার। তো চলো, সাথে থাকো। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।